मैं तो उम्मती हूँ ऐ शाहे उम्मत। বিভিন্ন রকমের খদমত করতে হয়, আয় উপার্জন থেকে শুরু করে দিনই মেহনতের মধ্যেও দুনিয়ায় বের হইতে হয়। আর মাসকুলারদেরকে আল্লাহ তাআলা একটা নিয়ামত দিয়েছেন যে তারাও দুনিয়ার সমস্ত কিছু আঞ্জাম দেয়, আবার মেহনতও করে, কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা এক দিনই পরিবেশের মধ্যে রেখেই মেহনতের মৌকা করে দিয়েছেন। বাহিরের অত খারাপই পরিবেশের ভিতরে যেতে হয় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, ও হাবিব, আপনি যে মানুষের ময়দানে চলছেন, মানুষ যে পাপাচারে লিপ্ত থাকে, ওই পাপাচারের লিপ্ত মানুষগুলির কাছে যখন আপনি যেতে থাকেন, তো তাদের কুলুষিত অন্তরের আপনার অন্তরে ওই কুলুষিত অন্তর দ্বারা প্রভাবান্বিত হয়। কাজেই আপনি তাহাজ্জুদে দাঁড়ান, আমি আপনার অন্তরকে প্রসিদ্ধ করে দেব। দর্শক বুজুর্গ, বলার উদ্দেশ্য হলো আমাদের মা বোনদেরকে আল্লাহ তাআলা একটা নিয়ামত দিয়েছেন, তাদেরকে এক মর্যাদা দিয়েছেন, তাদেরকে পর্দার ভিতরে আবদ্ধ করে রাখছেন। আল্লাহ তাআলা শরীয়তের এই বিধান দিয়েছেন, কণ্ঠকেও ছোটো করে রাখতে বলছেন, বাহিরে কণ্ঠ যাইতেছে না। আর বাহিরের অনেক পরিবেশ দেখলে বিজ্ঞানও সেগুলোর থেকে তারা নিজেদেরকে কিছুটা ফরেজ করতে পারেন। এজন্য দোস্ত বুজুর্গ, আমাদের পুরা নবীদেরকে ঘটনা আল্লাহ তাআলা যেগুলো জানাইছেন, জীবনী যে জানাইছেন নবী রাসূলদের, যেই সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের বিবিগণরা এই দ্বীনের মেহনতের ভিতরে শিরকত করছেন, সাহায্য করছেন, ওই সমস্ত নবীর উম্মত অনেক বেশি হয়েছে। আজও দোস্ত বুজুর্গ, আমাদের এই দাওয়াতের মেহনতের মধ্যে আল্লাহ তাআলা যে জানমাল খরচ করার এক তরিকা সাহাবীরা নকশা চালু করে দিয়েছেন, সারা দুনিয়াব্যাপী 5 মাযহাবের ভিতরে, 4 মাযহাবের ভিতরে 5 মহাদেশে, এইখানেও দোস্ত বুজুর্গ আজও দৃশ্যমান যে যারা যে সমস্ত ঘরওয়ালারা এই মেহনতের ভিতরে নিজেদের 4টা জিনিস, এখানে বিশেষ করে মাস্তুরাতরা স্বেচ্ছায় আগ্রহ, তামান্না, আকাঙ্ক্ষা, জান্নাতের পাওয়ার এক ধরনের বেসাইনি, পেশানি, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজাহাদার কষ্ট, ওই কষ্ট মুজাহাদার কারণে যে দিন দুনিয়ার ভিতরে স্পষ্ট হয়েছিল, দিনের পরিচয় মানুষ জানতে পাইছিল, আজ ওই শিরকত না করার কারণে দোস্ত বুজুর্গ, মাস্তুরাত এবং পুরুষ মুসলমানরা ওই একসঙ্গে শিরকত না করার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে তার চোখের পানি, এই দিন মিটের যে ব্যথা, এই পানিতে কাদা হয়ে যেতেছে। দোস্ত বুজুর্গ, এই অনুভাদন, এই অনুভূতি যাদের অন্তরের ভিতরে বসছে, আর ওই ঘরওয়ালারা যে সমস্ত মাস্তুরাতরা তাদের বিশেষ করে দাওয়াত ইল্লাল্লাহর জন্য সমস্ত কিছুতে আঞ্জাম দিতেছে, ওই সমস্ত ঘর থেকে আল্লাহ তাআলা অনেক বড় বেশি কাজ নিতেছে। আর দুনিয়ার ব্যাপার, দুনিয়ার মধ্যে সারা দুনিয়ায় দোস্ত বুজুর্গ এখনও তাদের জরিয়ায় দিন প্রসারিত হইতেছে। এই জন্য আমাদের নিয়ত করে বসা, আল্লাহ তাআলা আমাদের যে তালিমের পয়েন্টে আসছেন, সংখ্যা কোনো কিছু না। দোস্ত বুজুর্গ ইলিয়াস রহমতুল্লাহ বলছেন, একজন যদি কোথাও দাঁড়ায়, লাখো মানুষ দাঁড়া হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কেউ ছিলেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 জনকে তার পরিবারের আপন পরিবারের লোকজনকে দাওয়াত করছিলেন। তো সকলেই একটা ছোট্ট বকরির রান ছিল, আর 1 পেয়ালা পানি ছিল। ওই জামানায় পানিও খুব কষ্টসাধ্য ছিল জোগাড় করা। তো সবাইকে পরিতৃপ্ত করে খাওয়াইলেন, আর সকলকে তশকিল করলেন যে কে আসো, যে আমি যখন যা বলবো, যেই সময় আমি জান চাইবো, যেই সময় আমি মাল চাইবো, আর এই জানমাল তোমরা দিবা, বিনিময় জান্নাতে আমার সঙ্গে থাকবা। তো কেউ রাজি হইল না। ওইখানে হামজা রাদিয়াল্লাহু ছিলেন, আব্বাস রাদিয়াল্লাহু ছিলেন, আবু তালেব, আবু লাহাব, সকলেই ছিলেন, তাদের আত্মীয় স্বজন, চাচারা ছিলেন, চাচাতো ভাইরা ছিলেন, কিন্তু কেউ রাজি হয় নাই। আলী রাদিয়াল্লাহু ছোট ছিলেন, উনি দাঁড়াইলেন। দ্বিতীয় দিন আবার এরকম করছেন। বুজুর্গের উদ্দেশ্যটা না ওই ঘটনা বলা, উদ্দেশ্য হইল যে এই জানমাল দেওয়ার জন্য প্রাথমিক অবস্থায় খুব কম মানুষই তৈয়ার থাকেন। যখন একজনকে কেউ এরকম জানমাল দেওয়ার জন্য চেষ্টা করেন আর দিতে থাকেন, তখন লাখো লাখো মানুষকে আল্লাহ তাআলা এই মেহনতের ভিতরে শিরকত করান। এই জন্য আমাদের মজমা হয়তো ছোটো, এই ছোটো মজমার দ্বারা কোনো অসুবিধা নেই। কেউ যদি আজম করে আর নিয়ত করে যে আমি বাকি জিন্দেগির মধ্যে আজ যে কথাগুলি আলোচনা হইতেছে, এই কথাগুলো তো আমাদের কোনো মানুষ বলতেছে না, কোনো ওলামা একরাম বলতেছে না, স্বয়ং আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে জানাইছেন, ওই কথাগুলিরই এখানে আলোচনা হইতেছে। এই জন্য দোস্ত বুজুর্গ নিয়ত করে বসা যে আমরা যে কোনো হালত আর পরিবেশের ভিতরে থাকি, এই কথাগুলোর প্রতি নিজেরা আমল করবো ইনশাআল্লাহ। তাহলে দেখা যাবে আল্লাহ তাআলা পুরো দুনিয়ার ভিতরে কিয়ামত পর্যন্ত যত মানুষকে হেদায়েত দিবেন, ওই হেদায়েতের জরিয়া আল্লাহ তাআলা আমাকে বানাইবেন। এই জন্য নিয়েই চলে দোস্ত বুজুর্গ আসল। ইলিয়াস রহমতুল্লাহ অনেক দেশে যেতে পারেন নাই, এমনকি ইন্ডিয়ার বাহিরেও যান নাই, কিন্তু পুরো দুনিয়ার ভিতরে
তার এক ফিকিরের কারণে আজও পর্যন্ত বিভিন্ন জায়গায় গির্জা মসজিদ হয়ে যাইতেছে, গায়ের মুসলমান দিনের ভিতরে দাখিল হইতেছে। এই সমস্ত নেকিগুলি স্রোতের মধ্যে স্রোতের মতো তার কবরে যেতে থাকবে দোস্তবৃন্দ। এই জন্য আমাদেরও নিয়ত করা যে আল্লাহ তাআলা যে তৌফিক দিছে, এই তৌফিক অনুযায়ী আমরা এই 4 আমলের ভিতরে নিজেদেরকে শিরকত করাইব। এই 4টা আমল দোস্তবৃন্দ আমাদের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা করছিলেন। এটা আমাদের নতুন কিছু না। 1 নম্বর হইল, ওরা যখন ইসলাম গ্রহণ করলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রব্বিকাল আকরাম, এই 5টা আয়াত যখন নাজিল হইল আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে প্রবেশ করলেন, এই আয়াতের কথা বললেন, আল্লাহ রাসূলের এই কথা শুনে আম্মাজান ঈমান আনলেন। আর এই ঈমান আনার পর ওনার কাছে যত মাস্তুরাত আসছে আর যত মাহরাম পুরুষ ওনার ছিলেন, এই সমস্ত মাস্তুরাত আর মাহরাম পুরুষকে একজনকে উনি ছাড়েন নাই। এই আল্লাহ তাআলার দাওয়াত তাওহীদের কথা বলা কাউকে ছাড়েন নাই। যদিও অনেকে ওই সময় তার এই কথা নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন না, তৈয়ার ছিলেন না। উনি সম্ভ্রান্ত ছিলেন এবং সম্পদশালী ছিলেন, অনেক বড় ইজ্জতওয়ালা লোক ছিলেন। ওনার যে হাইসিয়াত, ওনার ওই হাইসিয়াতে সাধারণত সমস্ত মানুষের কাছে একেবারে অবলীলায় নিঃসংকোচে এই লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াত পৌঁছানোটা দোস্ত বুজুর্গ ওই জামানায়, কেন এই জামানায়ও মুশকিলাত ছিল। আজ দোস্ত বুজুর্গ আমাদের দুনিয়াবি হাইসিয়াত যাদের যত বড়, তাদের কাছে দাওয়াতের হালত তত বেশি। আর উনি সম্পদশালীও ছিলেন এবং সম্ভ্রান্ত ছিলেন, সম্মানীয় ছিলেন। এবং ওনার ভাই একজন বিরাট বড় আলেম ছিলেন ওই জামানার, ওরাকে আপনি নওফেল না। তো ওনার কাছে এই তাওহীদের দাওয়াত নিয়ে যাওয়া এইটা আরও বড় মুশকিলাত ছিল। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো পরিবার পরিজন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে যে এরকম বিরোধিতা করছেন, ওই জায়গায় ওনার এক পারিবারিক বন্ধনের মধ্যে উনি একজন মাস্তুরাত হইয়া তাদেরকে এই আল্লাহর দিকে ধাবিত করা, দাওয়াত দেওয়া, এটা দোস্ত বুজুর্গ আজকের আমাদের যে বৈরী পরিবেশ এর চেয়ে অনেক গুণ বেশি হালতের মধ্যে ছিলেন। কিন্তু উনি কোনো কাউকে, একজনকেও এই দাওয়াত দিতে ভুলেন নাই। এগুলো প্রথম দোস্ত বুজুর্গ। এবং উম্মে শরীফ রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরকম উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রসিদ্ধ যত নারী মক্কার ভিতরে ছিলেন, এই সমস্ত মাস্তুরাতরা ওনার দাওয়াতে ইসলাম গ্রহণ করছে। আজ আমরা আয়োজন করি, আজকে আমাদের সঙ্গে যারা আমাদের ঘরে মোলাকাত হবে, আমাদের আত্মীয় স্বজন, আমাদের মাহারাম এবং বিভিন্ন রকমের আমাদের প্রতিবেশী, আল্লাহ তাআলা 5টা আয়াত নাজিল করছেন। প্রথম বলছেন তুমি নিজে বাঁচো, দ্বিতীয় এক বলছেন তোমার আহলদেরকে বাঁচাও, এরপরে বলছেন তোমার এলাকার প্রতিবেশীকে বাঁচাও, এরপরে তোমার দেশ, এরপরে পুরো দুনিয়া। এই জন্য দোস্ত বুজুর্গ আমাদের নিয়ত করা দরকার যে আজ থেকে মৃত্যু পর্যন্ত যত মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ হবে, আমি কাউকে এই দাওয়াত ইল্লাল্লাহ, দাওয়াত দেওয়া থেকে মাহরুম করবো না। এই জন্য দোস্ত বুজুর্গ এটা 1 নম্বর। দ্বিতীয় হইল, ওনাকে আল্লাহ তাআলা সম্পদ দিছিলেন। এই সমস্ত সম্পদ আল্লাহ রাসূলের কদম মোবারকের উপরে রেখে দিছেন আর বলছেন যে আল্লাহ তাআলা আমাদের এই সম্পদের বিনিময়ে জান্নাতের ওয়াদা করছেন। আপনার আমার এই মালকে আপনি কখনোই নিজের মাল মনে করা ছাড়া, আমার অনুমতির প্রয়োজন নাই, আপনি দিনের জন্য এই সম্পদকে খরচ করতে থাকবেন। তো শেষ পর্যন্ত এমন হয়েছে দোস্ত বুজুর্গ যে যেদিন মৃত্যুবরণ করবেন, উনি কিছু নসিহত করছেন, আল্লাহ রাসূলকে ক্ষমা চাইছেন এই জীবনে, আপনার সঙ্গে সংসারী জীবনে। আল্লাহ রাসূল, আপনি আল্লাহ তাআলা আপনাকে অনেক বড় মাকাম দিয়ে পাঠাইছেন, সমস্ত নবীদের সরদার করে পাঠাইছেন, আর আপনার সোহবতে, আপনার সঙ্গে আল্লাহ তাআলা আমাকে রাখছেন। আমি তো আপনার এই হক আদায় করতে পারি নাই। যদিও দোস্ত বুজুর্গ ওলামা একরাম বিভিন্ন রকমের তাফসীর করছেন যে হেরা গুহারের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবার নিয়ে 2.5 বছর পর্যন্ত আজ কোনো সুস্থ মানুষ, সবল মানুষও পায়ে হেঁটে বিশ্রাম না নিয়ে ওইখানে পৌঁছিতে পারে না। তাকে কি পরিমাণ হিম্মত আর আল্লাহ তাআলার শখ আর জান্নাতের আশা আর তামান্নায় এই পাহাড়কে অতিক্রম করে ওই জায়গায় পৌঁছানোর জন্য লাগাতারভাবে চেষ্টা করছেন। যার কাছে গোলামবাদীর অভাব ছিল না, যিনি বিলাসিতার বিরুদ্ধে মানুষ হয়েছেন, বড় হয়েছেন, আর নিজের এক আলিশান জিন্দেগি ছিল। যখন সে ইসলাম পাইছেন, দিন পাইছেন, জান্নাত তার কাছে স্পষ্ট হয়েছে, তো এই পাহাড় অতিক্রম করা তার কাছে অত্যন্ত সহজ হয়ে গেছে দোস্ত বুজুর্গ। এই জন্য এই কাজটা যদি করছেন, আর ওইখানে বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত কিছুর পর আমার কাছে, আপনার কাছে তো আমার কোনো চাহিদা নাই, আবদার নাই, তো যখন আমি কবরে রাখবেন, মুনকার নাকির আসবে, সওয়াল জবাব হবে, এই প্রশ্নের উত্তরটুকুন পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। ওই সময় আল্লাহ রাসূল
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রান মোবারকের উপরে ওনার মাথা ছিলেন, চেহারা মোবারকের দিকে তাকাইলেন আর আল্লাহ রাসূলের চোখ থেকে পানি পড়ল। মামুলি কোনো ঘটনা না দোস্ত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম ব্যস্ত ছিলেন উম্মতের ফিকিরে, এইরকম বেসাইনি ছিলেন যে নিজের এত প্রিয় বিবির দিকেও পুরো জীবনে একটু বিশ্রাম বা আকর্ষণ নিয়ে, মানে কি বলে এটাকে, অবসর নিয়ে তার দিকে ভালো করে তাকানোর সুযোগ পান নাই। তো যখন তাকাইলেন আর উনি বললেন, তুমি এই খাদিজা সেই খাদিজা, চোখের চেহারা হরিদ্রবর্ণ হয়ে গেছে, জীর্ণ শীর্ণ কাপড় আর তালিযুক্ত, তো আল্লাহ রাসূল অবাক হয়ে গেলেন, বললেন তুমি কি এই খাদিজা সেই খাদিজা? তো উনি একটা জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আপনি আমার এই বিবর্ণ চেহারায় আপনি দুঃখিত হইতেছেন, তালিযুক্ত কাপড়ে আপনি আফসোস করতেছেন, আমরা কি জান্নাতে পুরো পরিবার পরিজন নিয়ে একসঙ্গে থাকতে চাই না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিল প্রশান্ত হয়ে গেলেন আর আল্লাহ রাসূলের জবানের ওই কথা জানাই দিচ্ছেন যে যে মাস্তুরাতের স্বামী তার উপরে সন্তুষ্ট থাকবে সে নাজাত পাইয়ে যাবে। আমাদের বোঝা দরকার এই কথাগুলি। আজ যখন আলোচনা হয় অনেক সময় আমরা মনে করি যেটা তো বিবি আম্মাজানরা, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি, সাহাবীরা, সাহাবা ওনরা করবেন না। দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা জানাই দিয়েছেন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই সমস্ত মানুষ কামা আমানা নাস, ইমান এই সাহাবীদের মতো আনতে পারছেন, এটা আল্লাহই বলছেন। এজন্য দোস্ত বুজুর্গ এই আমালগুলি আমাদের জিন্দেগিতে আসতে হবে। তৃতীয় হলো দোস্ত বুজুর্গ, ওনার যত বাচ্চা বাচ্চি আসছেন এই সমস্ত বাচ্চা বাচ্চিদেরকে উনি দিনই তরবিয়ত করছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেদিন মারা যান উনি এরকম নসিহত করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমি যদি সকালে মারা যাই সন্ধ্যার আগে আমাকে দাফন দিবেন, আর যদি সন্ধ্যায় মারা যাই তাহলে আমাকে সকালের আগে দাফন দিবেন, আর এই দাফনের জন্য আমার সঙ্গে হাসান হুসাইনের আপনি ছাড়া চতুর্থ কোনো ব্যক্তিকে রাখবেন না, আর আমার কবরটাকে সমান করে দিন। বুঝতে বুজুর্গ, উনি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জানাজা নিয়ে যাওয়ার সময় দেখছিলেন, আর যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের লোক এই জন্য উনি কসম দিয়ে তাকে দাঁড় করেছিলেন, অনুমতি নিয়েছিলেন, উনি ওই জানাজায় শরীক হয়েছিলেন। কিন্তু বুঝতে বুজুর্গ বিষয়টা হলো এই যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার এই তরবিয়ত কোথা থেকে হয়েছে না দোস্ত বুজুর্গ, এটা কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে হয় নাই, এটা কোনো মাদ্রাসা থেকে হয় নাই, কোনো মক্তব থেকে হয় নাই। এই তরবিয়ত মায়ের কোল থেকে হয়েছে, আর এই মা তাকে এই তরবিয়ত করছে, আর জান্নাতের সে সর্দারনি হয়ে গেছে। হ্যাঁ দোস্ত বুজুর্গ, আকে হইল যে আমাদেরকে যে আল্লাহ তাআলা বাচ্চা বাচ্চি দিতেছেন, দুনিয়ার ভিতরে যত আসবাব আর সম্পদ দিচ্ছেন, এই সম্পদের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হইল বাচ্চা বাচ্চি। এই বাচ্চা বাচ্চিরা যদি নেককার হয়ে যায়, মৃত্যুর পরে আমার কবরের মধ্যে স্রোতের মতো নেকি যাইতে থাকবে। আর যদি বাচ্চা বাচ্চি তরবিয়ত না থাকে, দিনই পরিবেশের ভিতরে না থাকে, দিনদার না হয়, আমালে দাওয়াতের ভিতরে শিরকত করতে না পারে, তাহলে পরিবেশ হয়ে যায়, তাহলে হাসরের ময়দান না শুধু সমস্ত জান্নাতের ভিতরেও এমন এক মাকাম দেখেন দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন বিসমিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো নবী আসে নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার এখনো পর্যন্ত আল্লাহ তাআলা তৌফিক দেয় যে তারাই দিনের আঞ্জাম দিতেছে। আজ এই আমাদের মাওলানা শাহ সাহেব দুনিয়ার আমির, যিনি ওনার বাবা, ওনার দাদা, এইরকম দোস্ত বুজুর্গ ইলিয়াস রহমতুল্লাহ থেকে শুরু করিয়া একেবারে আবু বকর রাদিয়াল্লাহু মতো ওনাদের সিলসিলা চলছে। এজন্য সমস্ত এইখানে কোনো নেককার বদকার আসে নাই। ওনাকে এই মাওলানা শাহ সাহেবকে এটা জিজ্ঞেস করছিলেন, দেওবন্দের এক বড় জামাত গেছিলেন, গিয়া বলছেন যে আচ্ছা এত ইখতিলাফ তো আমরা করি, কিন্তু আপনি আমাদেরকে একটা কৌতূহল, একটা প্রশ্নের উত্তর একটু দেন যে আপনাদের বংশে এখন পর্যন্ত একজন কুলঙ্গার কেন আসে নাই? তো উনি উত্তর দিছেন যে কোনো সন্তান দুনিয়াতে আসার আগেই আমরা ওই সন্তান যাতে দিনদারি পরিবেশ পায়, দিনের ভিতরে থাকতে পারে, ওই দিনদারি পরিবেশ আমরা তৈরি করি। যেই সন্তান মায়ের গর্ভে থেকে আসবে ওই মাকে আমরা দিন দান করি, আর দিনের মেহনত তাকে শিখাই, আর দিনের মেহনত শেখানোর কারণে ওই গর্ভে থেকে যে সন্তান আসে তারা একেবারে ফুলের মতো দিন চমকাইতে থাকে। এই জন্য দোস্ত বুজুর্গ, আজ এই মাস্তুরাতের মেহনত 6 মাসিক জোর আমাদের সামনে 9 তারিখে, আর 3 দিনের জামাত আর 10 দিন। আর দোস্ত বুজুর্গ, আমাদের যে সিল্লার খরুজ বিদেশ সফর, এটার মূল একটা মাকসাদ হইল যে আমাদের ওই নকশা কায়েম হয়ে যায়, ঘরের ভিতরে এই দিনই পরিবেশ কায়েম হয়ে যায়, এই পরিবেশের দ্বারা নসলকে নসল হেদায়েত পাইতে থাকবে। আর আমরা দোস্ত বুজুর্গ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মাকে সন্তুষ্ট করার জন্য জরিয়া বনবো। আর আল্লাহ তাআলার রাসূল এই মেহনত যারা করতেছেন তাদেরকে অবলম্বন করেন। হাউজে কাউসারের পানি আল্লাহ রাসূল নিজের শখ
আগ্রহের সঙ্গে তাদেরকে মহব্বতের সহিত পান করাবে। এই জন্য দোস্ত বুজুর্গ আমাদের নিয়ত করা দরকার যে আমরা ঘরের ভিতরে বাচ্চা বাচ্চাদেরকে দিনী তরবিয়তের ভিতরে যা যা প্রয়োজন আমরা সমস্ত রকমের কষ্ট মর্যাদাকে বরদাস্ত করবো। এখানে দোস্ত বুজুর্গ মাস্তুরতের ভূমিকা অগ্রগণ্য। আমাদের পুরুষেরা লম্বা সময় দুনিয়াবী কাজকর্মের জন্য বিভিন্ন দিনই সফরের জন্য দোস্ত বুজুর্গ বাহিরে থাকেন। মাস্তুরাতরাই শুধুমাত্র আমাদের বাচ্চা বাচ্চাদেরকে তরবিয়ত করার লম্বা সময় পান। এই জন্য খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহার 4 সন্তানের তশকিল আমাদের হায়াতুস সাহাবার ভিতরে ব্যাপকভাবে যে আলোচনা হইতেছে দোস্ত বুজুর্গ, এই আলোচনা এটা না যে নিয়ত করা এরকম আমারও যত সন্তান আসে ঘরের ভিতরে এই সমস্ত সন্তানকে আল্লাহ রাস্তায় জিহাদ অবস্থায় শহীদ করার জন্য তাদের জেহানকে আমরা একেবারে বাচ্চা বাচ্চি অবস্থা থেকেই প্রবেশ করাবো এবং জেহানের ভিতরে এটা যখন গালেব হয়ে যাবে দোস্ত বুজুর্গ, দুনিয়ায় তারা অনেক কাজ করবে। আজ আমরা দেখছি যে সমস্ত বাচ্চা বাচ্চারা দুনিয়াতে প্রথমেই ছোটোবেলা থেকেই কাজের তালিম তরবিয়ত পায় আর এই কাজের নকশা পায়, তাদের জিন্দিগি দোস্ত বুজুর্গ চমকাইতেছে। আমরা গত পরশুদিন গেছিলাম একটা মাস্তুরাতের জামাতের নুসরাতে, আমি আশ্চর্য হয়ে গেছি। শুধু আপাদমস্তক ওই ছেলেটাকে মুখের দিকে তাকাইতেছিলাম, এত সুন্দর মুক্তা ঝরার মতো কথাগুলি বলতেছে আর আমার মনে হইতেছে প্রত্যেক কথার দ্বারা আমার ইমানের স্তর তরতর করে বাড়তেছে। ইকবাল মাসুদের মেয়েটা বিবাহ হয়েছে, ওই মেয়েটা প্রথম 12-13 বছর বয়স, তখনই সে তালিমের পয়েন্ট সামলাইছে। নর্থ সাউথ ইউনিভার্সিটির একটা ছেলে, তার সঙ্গে বিয়ে হয়েছে, ফারেগও হয়নি এখন পর্যন্ত। আমার ওই ছেলেকে দেখে আমার কথা মনে হয়েছে যে কী সুন্দর সাবলীর কথা, গুছানো কথা, আর কত আখলাক আর ভদ্রতা নম্রতা, পুরো দেশ সামলাইতে পারবে। এই জন্য এই সমস্ত বাচ্চা বাচ্চিরা এই দিনের মেহনতের ভিতরে শিরকত করবে দোস্ত বুজুর্গ, আল্লাহ তাদেরকে এমন যোগ্যতা দেবে যা পাশের মানুষরা হয়রান হয়ে যাবে। আজ দোস্ত বুজুর্গ আমাদের মা বোনরা, বিশেষ করে আমাদের পুরুষেরাও একটু যারা হাইসিয়ত দুনিয়াবি আল্লাহ তাআলা এসে অর্থ সম্পদ দিচ্ছেন, শিক্ষা দেখিয়ে দিচ্ছেন, হয়রান হয়ে যায় যে আমার বাচ্চা মাদ্রাসায় দেবো, হাফেজ হবে, লম্বা সময় চলে দিচ্ছে, সে তো না ইংরেজি শিখতে পারলো, না কোনো ভাষা, না দুনিয়াবি কোনো শিক্ষা শিক্ষিত হইতে পারতেছে, ও লেভেলে দেবেন এ লেভেলে প্রেশানির অস্থিরতা পড়ে যায় দোস্ত বুজুর্গ। আসলে আমরা যদি পিছনের কথা মনে করি, ওমর রাদিয়াল্লাহু তাআলা মেম্বারে দাঁড়াইলেন আর বললেন, তুমি এমন লোক ছিলা যে তোমার খালার বকরি তুমি চড়াইতে পারতা না, সংখ্যাটাও গুনতে পারতা না, আর তুমি আজ পুরা দুনিয়াকে শাসন করতেছো, এই কথা বলে নেমে গেলেন। ওকে হইল দোস্ত বুজুর্গ, যখন কেউ দাওয়াত ইল্লাল্লাহর মেহনত করবে এই ক্লাসের বুনিয়াদের উপরে, মুজহাদের উপরে, আর যেই ঘর থেকে এই দিন বিস্তারের, দিন চিন্তা হওয়ার ফিকির আর জজবা গালেব হয়ে যাবে, ঘরের থেকে দিনের তাগাজা পুরা করতেই থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে এমন চমকাইবেন, দুনিয়ার আসবাব ছাড়া দুনিয়ার ভিতরে তাদেরকে এমন ইজ্জত দেবেন যে অন্য কেউ কল্পনা করতে পারবে না। আজ দোস্ত বুজুর্গ আমাদের পুরা দুনিয়ার ভিতরে যে সমস্ত মেহনতের আঞ্জাম হইতেছে, যে সমস্ত ঘর আলাদা মেহনতের আঞ্জাম দিতেছে, তাদের দুনিয়াবি আসবাব হয়তো এরকম পাবেন না, কিন্তু তারা দুনিয়ার পুরো কামকে সামলাইতেছেন। আর ডক্টর, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, দুনিয়াবি হাইসিয়তে যারা বড়, তারা দেখে আফসোস করতেছে এবং হিস্সা করতেছে। এই জন্য দোস্ত বুজুর্গ, আর চতুর্থ যে জিনিসটা সেইটা হইতেছে যে আল্লাহ তাআলা যতগুলি হুকুম নাজিল করছে, আল্লাহ তাআলা যতগুলি হুকুম আসছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা এই শরীয়তের সমস্ত হুকুমগুলি পুরা করছেন। এই জন্য আজ যারা উপস্থিত হয়েছি, মা বোনরা কম থাকলেও এটা যদি লিখতেন তাহলে খুব ভালো হইতো। যে 4টা আমলের কথা বলছি। এক হচ্ছে যে আমরা পুরা ঘরের ভিতরে একেবারে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় না পারলেও একটা নির্দিষ্ট কিছু সময় ইমানি মোজাকারা কায়েম করব, আর যারা আসবে আমাদের সঙ্গে মাহরাম পুরুষ তাদেরকে দাওয়াত দেব, আর যে সমস্ত মাস্টারদের সঙ্গে সাক্ষাৎ হবে তাদেরকে দাওয়াত সবাইকে দিচ্ছেন। 1 নম্বর। দ্বিতীয় হলো বাচ্চা বাচ্চাদের তরবিয়ত করছেন। তৃতীয় হইতেছে যে তার সমস্ত সম্পদকে সে আল্লাহ রাস্তায় খরচের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দিয়েছেন, আর সব সম্পদই খরচ করেছেন। চতুর্থ হইল দোস্ত বুজুর্গ, চতুর্থ কি বললাম, শরীয়তের সমস্ত হুকুমগুলি, যত হুকুম আসছে এই সমস্ত হুকুম সে পুরা করছে। এই জন্য দোস্ত বুজুর্গ, আজ যদি আমরা নিয়ত করি যে আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্পদ আর শক্তিমত্তা দিচ্ছেন আর সন্তান দিচ্ছেন, এই সমস্ত কিছু দিয়ে আমরা এই মেহনতের আঞ্জাম করব, তাহলে দোস্ত বুজুর্গ আল্লাহ তাআলা আমাদের নসলকে নসল দিয়ে এই কাজ করাইতে থাকবেন। আল্লাহ তাআলা বলছেন, এমন এলেম আমি দান করব আর এমন রিজিক আমি দেব, মানুষ হয়রান হয়ে যাবে যে এই ইলম তারা কোথায় পাইছে, এই সম্পদ তাদের কীভাবে আসে। এই জন্য দোস্ত বুজুর্গ, আজ হজের মৌসুম চলতেছে, ফাজাইলে হজের ভিতরে 70টা ঘটনা নিয়ে আসছেন। তাকওয়ার ইয়াকুব বসরি রাজে একজন বুজুর্গ ব্যক্তি, এটা ফাজাইলে হজের ভিতরে 41 নম্বর বা 40 নম্বর ঘটনা পড়ে দেখবেন। উনি এরকম হজের দেখেছিলেন
হজে যাওয়ার পরে ওনার কাছে কোনো আসবাব ছিল না, উনি 10 দিন পর্যন্ত মক্কার ভিতরে অনাহারে ছিলেন। এই 10 দিন পরে যখন উনি বের হইলেন, একেবারে আর বাঁচতে পারতেছেন না, ক্ষুধার তাড়নায় নিজেকে সামলাইতে পারতেছেন না। এরপরে উনি বের হইলেন, বের হয়ে দেখলেন একটা শাল গম পাইলেন পচা, সেটাকে হাতে নিলেন। তারপর নিজেকেই নিজে একটু অনুশোচনা ধিক্কার দিলেন যে তুমি শ্রেষ্ঠ মাতলুক, 10 দিন পর্যন্ত অপেক্ষা করছো, আর এক মসজিদের ভিতরে প্রবেশ করছেন। প্রবেশ করার পরে এক ভদ্রলোক এসছেন, এসে একটা থলি রাখছেন, আর ওই থলির ভিতরে রেখে ওনাকে বলছেন এখানে 500 আশারি আছে, এটাকে তোমার জন্য হাদিয়ে দিলাম। তো ইয়াকি বসে উনি বলতেছেন যে আমার মধ্যে কি বিশেষত্ব দেখছো, কি গুণ আছে আমার মধ্যে যে তুমি আমাকে এই 500 আশারি হাদিয়ে দাও। তো বুজুর্গ বলছেন যে আমরা এক জাহাজে ছিলাম, ওই জাহাজের ভিতরে আমরা এক বিপদে পড়ছিলাম, জাহাজ ঝড়ের কবলে পড়তেছিল, ডুবে যাওয়ার উপক্রম হইল, সাক্ষাৎ হবে, তাকে আমি এই জিনিস হাদিয়ে দেবো। উনি বলেন আচ্ছা ঠিক আছে তাহলে খোলো। উনি খুলছেন, খোলার পরে এক জাতীয় রুটি, মিশরের মিশ্রি জাতীয় অত্যন্ত সুস্বাদু, এটা দিলেন, আর উনি খাইলেন, কিছু খেয়ে আবার রেখে দিলেন, আর বললেন যে নাও তোমার হাদিয়া আমি কবুল করছি, এটা তোমার বাচ্চাদের জন্য আমি হাদিয়া দিয়ে দিলাম, এটা তুমি নিয়ে যাও। দোস্ত বুজুর্গ ওয়াকিয়া হইল যে এই যে সবর আর বরদাস্ত করবে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহ তাআলা ওইখানে উনি বলছেন, ইয়াকুব বসরি উনি বলছেন রহমতুল্লাহ যে 10 দিন পর্যন্ত রিজিক তোমাকে তালাশ করতেছে, আর তুমি রিজিকের জন্য বাইরে দিতেছো। ওকে হইলো দোস্ত বুজুর্গ, আমরা যদি আজ ঘরটাকে মসজিদের পরিবেশ বানাই, একটু তরগিব আর সাহায্য করি, তাহলে দোস্ত বুজুর্গ আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত রিজিক পাঠিয়ে দেবেন। আর যদি দুনিয়ার ভিতরে আমরা এটা আহরণ করতেছি কি আর দিনের মেহনতের খেয়ানত হয়ে যায় দোস্ত বুজুর্গ, দুনিয়া কামাই করা তো নিষেধ নাই, দুনিয়া আসা তো নিষেধ নাই, কিন্তু এটা মনে রাখতে হবে যদি দুনিয়ার কাজকর্ম আর দুনিয়ার চাহিদা আর মাস্তুরাতরা পুরুষের তাগাজা দেয়, পুরুষ মাস্তুরাতকে দুনিয়ার তাগাজা দেয়, আর এই তাগাজা দিতে দিতে দুনিয়ার চাহিদা আখেরাতের থেকে বেশি হয়ে যায়, তার আর যদি দোস্ত বুজুর্গ আমাদের কাছ থেকে এই মোবারক মেহনতটা হাতছাড়া হয়ে যায়, তাহলে দোস্ত বুজুর্গ এই আসবাবগুলি দুনিয়াতে যা পাবো এগুলি আমাদের অশান্তির কারণ হবে, আর জাহান্নাম এগুলি প্রকট আযাবকে বাড়াই দেবে। আর যদি আমরা কিছু কোরবানি আর মুজাহাদা করে, একটু সবর আর বরদাস্ত করে, দুনিয়ার কামাই রোজগারকে একটু সংক্ষিপ্ত করে, দুনিয়ার জরুরতকে একটু কমাই, এটাই দোস্ত বুজুর্গ বলছে সাদেকে জিন্দিগি, তাহলে আল্লাহ তাআলা এই অল্প আয় রোজগারের ভিতরে বরকত দিবেন, আর দিলের ভিতরে এক ধরনের প্রশান্তি দিবেন, আর আখিরাতে উঁচু মাকাম দিবেন। এজন্য দোস্ত বুজুর্গ পুরুষ যেমন ঘরের ভিতরে প্রবেশ করে কিছু আমাদের নামাজান আশারা দিলে তারা না, ওনাকে জিজ্ঞেস করছেন যে আপনি 2210টা হাদিসের মুহাদ্দিস, আবার কোরআনের হাফাজা, এই সময়টুকুন আপনি এই এলেমটুকুন কোন সময় হাসিল করছেন? তো উনি উত্তর দিচ্ছেন যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে প্রবেশ করতেন, আমি জিজ্ঞেস করতাম আজ কি নাজিল হয়েছে, মসজিদে কি আলোচনা হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম কোন আয়াত নিয়ে আসছেন, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এটা বলতেন, আমি ইয়াদ করে নিতাম। আবার যখন বের হইতেন তখন আমি বলতাম আমাকে কিছু নসিহত করেন। এই যে নসিহত করতেন, এই দুইটা সময় আমি ইলম অর্জন করছি। আজ আমাদের পুরুষরা যখন ঘরে প্রবেশ করবে, মসজিদের কিছু তাগাজা, হালকার কিছু তাগাজা, মেহনতের কিছু কারগুজারি অবস্থা পুরো দুনিয়ার মধ্যে আজ যা চলছে, আর ইমানি কিছু মোজাকারা যখন মাস্তুরাতের সঙ্গে করবে, আবার মাস্তুরাতরা যখন কিছু তাগাজা দিবেন, পুরুষের যেখানে সব থাকে না, বিভিন্ন রকমের দুনিয়াবি কাজকর্মে সব স্মরণও থাকে না। যেমন ধরেন আজকে উমমি গেস্টের দিন, এমন এক কাজে গেছেন, অফিসে গেছেন, একটু দেরি হয়ে গেছে ব্যবসার কাজে, তো মাস্টাররা যদি ফিকিরবান থাকে, কিছু খানা পিনা ঘর থেকে তৈরি করে রাখেন, যেই সমস্ত লোকগুলি মসজিদে আসবে, হালকা পাতলা কিছু নাস্তা পানি, আর ধরেন 3টা-4টা বেজে যাইতেছে, এখনও ঘরে প্রবেশ করে নাই, তো মাস্টাররা যদি একটু খবর নাই আজকে তো আমাদের উমমি গেস্টের দিন, আর এই উমমি গেস্টের জরিয়ায় আল্লাহ পুরো দুনিয়ার ভিতরে হেদায়েতকে জারি রাখবেন। তো আপনি যদি পারেন একটু দিনের কাজ, দুনিয়াবি কাজকে সংক্ষিপ্ত করে উমমি গেস্টের জন্য আমাদের সময় মতো উপস্থিত হইতে পারেন, এই যে তরকিব একটু দেবে দোস্ত বুজুর্গ। একজন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এইটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা রাদিয়াল্লাহু, জুবাইর রাদিয়াল্লাহু তাআলার বিবি উনি না, এটা আরেক আসমা রাদিয়াল্লাহু, উমাইয়া গোত্রের আসমা রাদিয়াল্লাহু, উনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং এমন পণ করলেন যে এই মাসলা হাল না হওয়া পর্যন্ত আমি কোনো কিছু খাবই না, আমি কোনো কিছু পান করবো না, আল্লাহ রাসূল যতক্ষণ পর্যন্ত এই মাসালার হাল না করতে পারবেন। উনি বললেন যে, সংক্ষিপ্ত বলছি আমরা, লম্বা ঘটনা, উনি অনেক পরে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিলিত হয়েছিলেন। ওনারা 53 জনের একটা জামাত ছিলেন, এই সাগরের মধ্যে ভাসতেছিলেন, ভাসতে ভাসতে যাইতেছিলেন। এটা হুদাইবিয়া তাবুকের পরে ওনারা আসছেন, লম্বা সময় পরে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ওনাদেরকে দেখলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রওনা হওয়ার পরে ওনারা 3 জন পরে গেছিলেন।
এই পরে যে মাসওয়ারা করছিলেন ওনারা, ওমর রাদিয়াল্লাহু বলছেন যে আমরা যদি আসতে একজন দেরি করে, আমরা 2 জন রওনা দিয়ে দেবো। কারণ ওইখানে পরিবেশ এইরকম ছিল যে প্রকাশ্যে কেউ আল্লাহ রাস্তায় বের হইতে পারবে না। তো ওনারা একটা গোপন জায়গায় 2 পাহাড়ের একেবারে আড়ালে গিরিপথের জায়গায় জমা হইলেন। 3 জন যাইতে চেয়েছিলেন। তো 3 জনের মধ্যে একজন আসতে পারেন নাই, একজন ওনারা চলে আসলেন। আর ওইখানে যাওয়ার পরে এই যে ওমর রাদিয়াল্লাহু সঙ্গে যিনি ছিলেন, ওনার মা একেবারে মুমূর্ষ হয়ে গেল এবং পণ করলো, ক্রিয়া করলো যে আমার ওই ছেলে যদি ইসলাম ত্যাগ না করে তাহলে আমি ময়দানে চলে যাব, খানাপিনা খাবো না। তো মায়ের এই মহব্বতে ওমর রাদিয়াল্লাহু কাছ থেকে উনি ছুটি নিয়ে আসলেন যে আমি মাকে বুঝাইয়া আর কিছু সম্পদ আছে এইটাও নিয়ে আমি আসি। ওমর রাদিয়াল্লাহু বলেন যে তোমার কত সম্পদ আছে বলো, তোমার যেই পরিমাণ সম্পদ আছে ওই পরিমাণ সম্পদ আমি তোমাকে মদিনা থেকে দিয়ে দেবো। দেখেন ইমানের জোর কী। ওই সময় তো কিচ্ছু নাই, মদিনাও গরিব, আবার সাহাবীরা গেছে তারাও উদ্বাস্ত অবস্থা। তো বলছে তোমার যে পরিমাণ সম্পদ আছে তুমি সময় দাও আমাকে, আমি সব সম্পদ দিয়ে দেবো, তুমি যাইও না, তুমি মক্কায় ফিরে যাইও না। কিন্তু উনি শুনে নাই, লম্বা ঘটনা, উনি চলে যাওয়ার কারণে আর আসতে পারে নাই, আর আসতে পারে নাই। কিন্তু ওই যে 53 জনের জামাত, এর মধ্যে আসমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন, ওনারা অনেক পরে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছেছেন মদিনায়। আর ওই সময় ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন হিজরতের দিক দিয়ে আমি তোমাদের কাছ থেকে আমরা তোমাদের চাইতে অগ্রগণ্য, আমরা তোমাদের চাইতে। এই কথা শুনে আসমা রাদিয়াল্লাহু আনহা উনি খানা পিনা বন্ধ করে দিয়েছেন যে তোমরা আল্লাহ রাসূলের সঙ্গে ছিলা, আর তাকে আল্লাহ রাসূলের কাছে ওহী আসছে, তিনি তোমাদের বিভিন্ন হালতের মধ্যে মাশওয়ারা দিছে, আর আমরা নদীতে ভাসতেছিলাম, সাগরে ভাসতেছিলাম, আমাদের রাহাবারি বলতে কেউ ছিল না, আমরা এতদিন পরে কোরবানি করে এসে তোমাদের সঙ্গে মুসলমানদের জামাতের সঙ্গে মিলিত হয়েছি, আর আমাদের সেই যে তোমরা অগ্রগণ্য হবা, তোমরা মাকাম তোমাদের বেশি হবে, এটা আল্লাহ রাসূলের কাছে না যাওয়া পর্যন্ত আমি কিছু খানা পিনা খাইলাম। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমর তোমরা একটা হিজরত করছো আর এরা 2টা হিজরতের মাকাম হয়ে গেছে। বুঝতে বুঝুর্গ ওই আসমা রাদিয়াল্লাহু একবার গেলেন, ইয়া রাসূলুল্লাহ মুসলমান পুরুষেরা জুমায় যায়, জিহাদে যায়, বিভিন্ন রকমের দিনই আঞ্জাম দেয়, আমরা মাসতুরাত ঘরে থাকি, আমরা তো ইসলাম গ্রহণ করছি, ওরাও আপনাকে নবী মানেন আর আমরাও আপনাকে রাসূল মানছি, তো আমরা কেন ওই পুরুষের সমকক্ষ হইতে পারবো না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হইলেন যে এইরকম খুশি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কখনোই হন নাই। আর বলছেন যে মাসতুরাতের ভিতরে আল্লাহ তাআলা এরকম ফিকিরকে গালেব করছে আমার উম্মতের ভিতরে যে এই উম্মত মাসতুরাতের মধ্যে এরকম দিন নিয়ে একে অপরের প্রতি অগ্রগণ্য হওয়ার জন্য তার এইরকম তামান্না আমার অন্তর প্রশান্ত হয়ে গেছে। তো বলছেন যে তোমরা এই যে পুরুষ জুমায় যায় এই জুমার তৈরি করে দিবা, এই যে পুরুষ জিহাদে যাইতেছে এই জিহাদের জন্য সাবান তৈরি করে দিবা, তাহলে তোমরা তাদের এই মাকাম পেয়ে যাবা। আজ বস্তু বুঝলো পুরুষ মাসতুরাত আমাদের বোঝা দরকার। কাতালে জিহাদ যেটা অনুষ্ঠিত হয়েছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার পরেও আজ আমাদের এই যে 24 ঘন্টা মুর্শিদাবাদ 5 কাজ ও মুমিগাস 3 দিন ঘরের তালিম আর মাসতুরাত সহ দোস্ত বুজুর্গ বের হওয়া, পুরুষের 4 মাসে বের হওয়া, ওই সময়ের জিহাদে কাতাল দোস্ত বুজুর্গ এখন এই প্রত্যেকটা আমাল ওই জিহাদে কাতালের দ্বিগুণ সওয়াব রাখে, দ্বিগুণ। কারণ দোস্ত বুজুর্গ এই আমালগুলোর জরিয়াই এখন দিন টিকে আছে। এই জন্য দোস্ত বুজুর্গ আমাদের মা বোন যারা আছেন মাসতুরাতরা, আমরা যদি পণ করি যে এই সমস্ত মসজিদ যে কাজ আছে, খুরুজুল্লাহ যে সমস্ত কাজ আছে, এই কাজের আমরা আঞ্জাম দেব। আল্লাহ তাআলা ওই যে আসমা রাদিয়াল্লাহু তাআলা 8 বছর পর্যন্ত তারা ঘুরছেন নদীর ভিতরে, আল্লাহ তাআলা আমাদেরকে তাদের সঙ্গে হাসর করাই দেবে। আমাদের দোস্ত বুজুর্গ অন্য কোনো মাকসাদ নেই মেহনতের। আজ বিভিন্ন দল উপদল হক না হকের কথা বলছে, বলে আলেম গায়রে আলেম, এগুলোই আমাদের উদ্দেশ্য না দোস্ত বুজুর্গ। এই আলোচনা বন্ধ করে দিয়ে শুধু মেহনতের এই আলোচনা যখন করবে তার ইমানের স্তর এমন এক পর্যায়ে বাড়বে, আল্লাহ তাআলার সঙ্গে এমন এক মুআমালাত হবে যে হাত উঠানো লাগবে না। যেই সমস্ত আজান দেবে দোস্ত বুজুর্গ, আজ দেখেন আমাদের যে সমস্ত ঘর থেকে এই আজানগুলা আমলগুলা পুরা হইতেছে, এরকম আলোচনা হইতেছে, তামান্না আগ্রহ পাইতেছে। মাসতুরাতের জামাত বলেন, 3 চিল্লার জামাত বলেন, বিদেশি জামাত বলেন, ওই সমস্ত জায়গা থেকে এগুলি আঞ্জাম হইতেছে। এই জন্য দোস্ত সংক্ষিপ্ত সময় তো নাই, আমাদের লম্বা সময় কথা বলতে হবে 6 সিফাতের উপরে। কিন্তু এইসব কথা আমরা কখন বলবো বলেন? এই যে নামাজের জন্য আমাদের মূলত 4টা কাজ করতে হবে আমাদের ঘরের ভিতরে। এক হচ্ছে বাচ্চাদেরকে সত্য কথা বলাইতে হবে। 2 নম্বর হলো বাচ্চা যারা ছোট বয়সের অল্প বয়সের এদেরকে টুকটাক যতটুকু কাজ করতে পারে ওই কাজগুলি থেকে করবে। মানুষ যদি অলস হয় সে কখনো দিন মানতে পারবে না। এই জন্য কাজকর্ম যদি না করে, অলসতা যদি না আসে, এই কাজকর্ম ঘরের থেকে শুনে। 3য় দোস্ত বুজুর্গ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ
জামাতের সহিত পড়তে হবে। আর চতুর্থ হইল খানাপিনা একসঙ্গে খেতে হবে। এই 4টা আমল যদি হয়ে যায় দোস্ত বুজুর্গ, ওই ঘরে দিনই পরিবেশ কায়েম হয়ে যাবে। সাহাবিদের যে দিনই ফেজা ছিল, এই ঘরগুলোর ভিতরে দিনই ফেজা এক ধরনের ফ্লেভার ওইখানে থাকবে। হুজুর সাল্লাহ সাল্লামের পুরো পরিবার 2 মাস চুলা জ্বলে নাই, পুরো অসুবিধা হয় নাই, বিশ্বাস করেন তাদের দিল প্রশান্ত ছিল। তো আজ যদি এই আমলগুলি আমাদের জিন্দা হয়ে যায় দোস্ত বুজুর্গ, ওই ঘরে যদি কোনো আসবাব না থাকে, ঘরের ভিতরে শান্তি আর স্বস্তি, শান্তি আর স্বস্তি, স্বস্তি আর শান্তি, এইটাই বিরাজ করতে থাকবে। এই জন্য দোস্ত বুজুর্গ, মাস্তুরাতের মূলত 5টা কাজ। 1 নম্বর হইল দোস্ত বুজুর্গ, ঘরে 5 আমলের সহিত তালিম করা। দ্বিতীয় হইল 5 আমল তো আমরা জানি আলহামদুলিল্লাহ, তো এটা তো বিস্তারিত বলার সময় এখন নাই। আর একটা ফাজাইল অনেক বড় লম্বা, কোরআনের মশ করা, কেতাবে তালিম করা, 6 সিফতের মোজাকারা করা। 6 সিফত পুরো না পারি আমরা একটা একটা পয়েন্ট বলি। আর দোস্ত বুজুর্গ, তশকিল করা, মাশওয়ারা করা। দ্বিতীয় হইল দোস্ত বুজুর্গ, আমাদের মাস্তুরাতের সাপ্তাহিক তালিমের পয়েন্টটাকে নিশ্চিত করা। যত রকমের আঞ্জাম, আমাদের যত রকমের অসুবিধা, যত রকমের অনুষ্ঠান, যত রকমের দুনিয়াবী কাজকর্ম আছে দোস্ত বুজুর্গ, ইস্তেকামাতের সহিত পুরা বাচ্চা বাচ্চি সহ এই মাস্তুরাত তালিমের পয়েন্টে যাওয়া। তৃতীয় হইল দোস্ত বুজুর্গ, আমার মাহারাম পুরুষ যারা আছে তাদেরকে 4 মাসের জন্য খরচ করা। চতুর্থ হইল আমার নিজে দোস্ত বুজুর্গ 3য় মাসে মাহারাম পুরুষদেরকে নিয়ে আল্লাহ রাস্তায় বের হওয়া। আর পঞ্চম হইল দোস্ত বুজুর্গ, আমাদের যে বাচ্চা বাচ্চি আছে মুনাসেব তরিকায় মক্তব চালু করা। এই মুনাসেব তরিকাটা একটু লম্বা সময়, আমাদের 9 তারিখে আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ আমাদের 6 মাসিক মোজাকারা হবে, পুরাতন মাস্তুরাত এখানে যাবেন, এই বিষয়ে ওই সেখানে লম্বা কথা হবে। মুনাসেব হইল যে বাচ্চা এবং বাচ্চি, এই বাচ্চা বাচ্চিকে আলাদা করে রাখা দোস্ত বুজুর্গ। যদি মসজিদেও আমরা পাঠাই তো বাচ্চাদেরকে মসজিদে পাঠাবো, আর বাচ্চিদেরকে আমাদের এই যে তালিমের পয়েন্ট যে আছে, এই তালিমের পয়েন্টের ভিতরে একজন যোগ্য মাস্তুরাত যদি এরকম থাকে, যারা নিজেরাই আমাদের সহি তরিকায় বাচ্চিদেরকে শিখাইবেন, আমরা ওই ঘর থেকে বাচ্চিদেরকে শিখাইব। কারণ দোস্ত বুজুর্গ, ইমানের একটা বিশেষ শাখা হলো হায়া। আজ যদি মাস্তুরাত তার পুরুষ এক হয়ে যায়, অথবা আমার কোনো অ্যাডল মেয়ে সে যদি কোনো পুরুষের কাছ থেকে, গায়ের পুরুষের কাছ থেকে মাসলামা সালেহ শিখে, মাসলামা সালেহ এইটাও শিখতে যায় দোস্ত বুজুর্গ, তাহলে হায়া বিনষ্ট হয়ে যাবে, এই বিশেষ শাখাটা নষ্ট হয়ে যাবে। এটা লম্বা কথা দোস্ত বুজুর্গ। এই জন্য আমরা মুনাসেব তরিকা করছি। এখন এই মুনাসেব তরিকা কে আঞ্জাম দেবে? এটা দোস্ত বুজুর্গ, আমার ঘরে যখন এই আমলগুলি হইতে থাকবে, আল্লাহ তা আমাদেরকে প্রত্যেক ঘরের ভিতরে এই মক্তব চালু করার তৌফিক দিয়ে দেবেন, যোগ্যতা দিয়ে দেবেন। এই 5টা আমাল আমাদেরকে পুজোতে নিয়ে আসতে হবে দোস্ত বুজুর্গ। আর একটা হলো দোস্ত বুজুর্গ, এটা হচ্ছে মোকামি কাজ। এই মোকামি কাজের ভিতরে আমাদের নুসরতটা অগ্রগণ্য। যে সমস্ত মাস্তুরাতরা, যে সমস্ত পুরুষরা দোস্ত বুজুর্গ এই দিনের জামাতের নুসরত করবেন, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, আল্লাহ তাআলা বলছেন আমার দিনের সাহায্যকারীদের আমি তাদের সহযোগী হয়ে যাব। এই জন্য দোস্ত বুজুর্গ একটা বিরাট বড় তাগাজার এটা রাখা দরকার, যে আজ আমাদের বিভিন্ন ঘরের থেকে যারা তৌফিক দিছে বিভিন্ন ভাষা শিক্ষা করা মাস্তুরাতদের। চায়নার জামাত আসছে, অনেক দিন রয়েছে, 10 দিন 11 দিন কোনো জবানওয়ালা লোক পাওয়া যাইতেছে না। তো এক মাস্তুরাতের কাছে গেছেন, উনি চায়না ছিলেন, চাকরি করছেন, তো উনি সময় তো লাগান নাই, তো সাথীরা মাসওয়ারা করে ওনার কাছে গেছেন, তো উনি বলছেন পার ডে 3000 টাকা দিতে হবে। তখন তো দোস্ত বুজুর্গ, এখন বলেন আমরা যদি এটা কোনো বিনিময়ে পারিশ্রমিক দিয়ে কাউকে এই কাজ করাই, এই কাজের কোনো বরকত আর নতিজা আসবে না। আমাদের এই কাজটা হলো বিনা পরিশ্রমে, একেবারে দুনিয়ার কোনো গরজ ছাড়া। তো এই জন্য এই যে সমস্ত মাস্তুরাত আমরা সময় লাগছি, আমরা চেষ্টা করলে এখন আমরা এটা পারি কিছু ভাষা, চায়না না পারি, উর্দু না পারি, আরবি, বিভিন্ন দেশের মাস্তুরাত আছে, তাদেরকে এই নুসরত করা দোস্ত বুজুর্গ, দিন শিখানো, আর তাদেরকে ঘরের থেকেও দোস্ত বুজুর্গ এই দিন এই পরিবেশের মধ্যে তাদেরকে আঞ্জাম দেওয়া। দোস্ত বুজুর্গ, আমরা আজকে 4টা তশকিল হবো, এটা নুসরতের তশকিল একটা। এটা কিসের তশকিল বলেন? আল্লাহ তাআলা ওই ঘরগুলোকে মসজিদের ভিতরে চমকাইবে। 1 নম্বর হলো আমরা তাগাজা দেব, অন্তত কমপক্ষে 30 দিনে, মাসে একটা জামাত আমার ঘরে আনবো। এইটা দোস্ত বুজুর্গ আসল। এই জন্য আমরা তশকিলে লাইনে 4টা তশকিল হবো দোস্ত বুজুর্গ। 1 নম্বর হইতেছে যে আমার 1 নম্বর হলো আমার 3য় মাসে আমি দোস্ত বুজুর্গ মাস্তুরাতের পুরুষ আমি খরচ হয়ে যাব। আগামী 4 তারিখে আপনাদের এই মহল্লার থেকে একটা জামাত বের হবে। এই একটা জামাত বের হবে, যারা উপস্থিত হয়েছেন সমস্ত মাস্তুরাত যদি ফিকিরবান হন, সমস্ত মাস্তুর আপনারা মনে হইতেছে আমাদের এই ওজোর সেই ওজোর, সমস্ত মাস্তুরাত যদি ফিকিরবান হয়ে যান দোস্ত বুজুর্গ, তাহলে আল্লাহ তাআলা এটা করে দেবে। দ্বিতীয় হইল দোস্ত বুজুর্গ, আমাদের মাহরাম পুরুষ যারা আছে, আমরা 4 মাসের নিচে তশকিল করবো না। আজ যে জামানা আসছে দোস্ত বুজুর্গ, দুনিয়ার যে বৈদিক পরিবেশ শুরু হয়েছে, এতে 4 মাস পুরুষ আল্লাহ রাস্তায় না থাকলে দিনের আঞ্জাম দেওয়া, ইমানের তাগাজা, ইমানের কুয়াত রক্ষা করা খুব মুশকিল।
এই জন্য 4 মাসের জন্য তশকিল করবো। আর দোস্ত বুজুর্গ, আমাদের ঘরের জন্য 5 মাসের তামিল তশকিল হবে। আর হচ্ছে আমরা এই মাস্তুরাত পয়েন্টে আগামী সপ্তাহে যখন আসবো 1-2 মাস্তুরাতকে নিয়ে আসবো দোস্ত বুজুর্গ। এই 4 বিষয়ে আমরা তশকিল হয়ে যাব এবং তশকিলটা হবো অত্যন্ত ধীরে সুস্থে। আমরা প্রত্যেক মা বোন যারা আসছেন, যারা তশকিলের জিম্মাদারি আছেন, তাদেরকে এক এক ব্যক্তির সঙ্গে কথা বলে এবং এই পর্চাটা মোবাইল নাম্বার পুরুষেরটা, মাস্টারদের কোনো মোবাইল নাম্বার হবে না, পুরুষের মোবাইল নাম্বার যদি পারেন দিবেন, হোল্ডিং নাম্বার থাকলে দিবেন এবং এই পর্চা পুরুষের কাছে মাসরায় চলে যাবে। ওনারা পুরুষদের উপরে মেহনত করবেন আর মাস্টারদের উপরে মেহনত করবেন এবং এই 4 তারিখের জামাত আমরা বানাই দেব। এই জন্য দোস্ত বুজুর্গ, আমাদের সামনে এই ঘটনাগুলি আসছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি জান্নাতের কোরবানি করছেন, সকলেই করছেন দোস্ত বুজুর্গ। আবার আমাদের এই কাজ যারা আঞ্জাম দিতেছেন, বর্তমানেও যারা আছে, বিশ্বাস করেন ওই একেবারে আল্লাহ রাসূলের পরিবারের নকশায়, ওই ঘরের কোরবানির নকশায় কোরবানি হইতেছে, ওই ঘরের উসুল অনুযায়ী উসুল মোতাবেক আমল হইতেছে। এই কারণে দুনিয়াতে আল্লাহ তাআলা আবার এই কামকে জিন্দা করে দিয়েছেন। ইলিয়াস রহমতুল্লাহ এরকম বেচারি ছিলেন, পেরেশানি অস্থিরতার মধ্যে এপাশ ওপাশ করতেছিলেন। আর একদিন ইলিয়াস রহমতুল্লাহর বিবি ওইরকম লম্বা রাত্র, দীর্ঘ রাত্র হয়ে গেছে, ঘুমাইতে পারতেছেন না। তো জিজ্ঞেস করতেছেন যে আপনার কি হয়েছে, শারীরিক অসুস্থতা, কোনো পেরেশানি নাকি, আমাকে শেয়ার করেন। ইলিয়াস রহমতুল্লাহ বলছেন যে না, আজ যে অসুবিধার মধ্যে আমি পড়ছি এই কথা আমি তোমাকে বলতে পারবো না, আমি সামলাইতেছি, আমার লজ্জা হইতেছে। ইলিয়াস রহমতুল্লাহ বিবি বলছেন যে আপনি যদি দুনিয়াবি কোনো কথা, এখানে একটা কথা জানা দরকার আমাদের মা বোনদের এবং পুরুষদেরও জানা দরকার। বিশ্বাস করেন আজ যত রকমের আত্মীয় স্বজন আর বন্ধুবান্ধব আপনি দেখেন, এই সমস্ত কোনো কিছুই আমাদের জান্নাতে কাউকে আপনি পাবেন না। আপনি যখন জান্নাতে যাবেন কাউকে পাবেন না, একমাত্র স্ত্রী তার স্বামীকে পাবে আর স্বামী তার স্ত্রীকে পাবে। পিতা মাতা জান্নাত তার আলাদা হয়ে যাবে, ভাই জান্নাতে আলাদা হয়ে যাবে, পুরো পরিবার জান্নাতে জান্নাত আলাদা হয়ে যাবে, শুধু স্বামী এবং স্ত্রী থাকবে। এইটা তো ওনাদের একটা আমলি পরিবেশ ছিল, এলম ছিল, সবাই হাফেজ আলিমা ছিলেন। ইলিয়াস জাকারিয়া রহমতুল্লাহ বলছেন যে আমার ঘরের মাস্তুরাতটা 10-15 পারা এমনিই কাজ করতে করতে তেলাওয়াত করে ফেলতেন। এছাড়াও তো বুঝতে এখন আমাদের নেশা হইল 1 পারা, কমপক্ষে 1 পারা অর্থসহ পড়া মাস্তুরাত এটা পারেন ঘরের ভিতরে তেলাওয়াত করতে। সূরা ওয়াকিয়া পড়বেন, ওই ঘরে তো কখনো আপনার অভাব আসবে না। আমাদের এক মাস্তুরাত আছে হাসান ভাই, ওনার মা আসছিল আমাদের বাসায়, বলছে আমি ওয়াকিয়া পড়া ছেড়ে দিছি, এই যে বিদেশ থেকে আসতো। তো আমরা আলিয়া জিজ্ঞেস কেন এটা কেন চালে না, বলছে এই ওয়াকিয়া পড়তে পড়তে মাল এইরকম আসতেছে। এখন দোস্ত বুজুর্গ, সম্পদ বেশি আসা এইটা বড় ক্ষতির জিনিস, এইটা দিনের মেহনতের প্রতি রাখে না, এই জন্য এই ওয়াকিয়া পড়া ছেড়ে দিছি। মালই কিন্তু আমাদের বাধা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার এই উম্মতের ধ্বংসের সূচনা হইবে কৃপণতা আর দীর্ঘ আশা আকাঙ্ক্ষা। আমরা কিন্তু এইটার মধ্যে এখন পড়ে গেছি বুঝতে বুঝতে। এই জন্য ইলিয়াস রহমতুল্লাহ বড় যখন এই কথা বললেন, তো ইলিয়াস রহমতুল্লাহ কান্না জড়িত কণ্ঠে বলছেন যে তুমি যখন আমার সংসারে এসছো, ওনার বাবা জমিদার ছিলেন, শ্বশুরও জমিদার ছিলেন, 150 ভরি স্বর্ণ তোমাকে উপরে দেওয়া ছিল, আর এই দিনের কাছে আমি তোমার এই স্বর্ণগুলো নিতে নিতে সব বিক্রি করে দিছি। পাশের গ্রামে আমাদের মাস্তুরাত জামাত আসছে, এই জামাতকে খানা খাওয়ানোর মতো, তাদেরকে সাহায্য নিশ্চিত করার মতো আমার কাছে কোনো অর্থ বাকি নেই তোমার নাকের ফুল ছাড়া। ইলিয়াস রহমতুল্লাহর বিবি অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে গেছেন আর স্বামীর প্রতি অভিযোগ করছেন, আপনি আমাকে এই রকমের অন্তরের ভিতরে একটু জায়গা ফাঁকা রাখছেন। আমি তো কথা জানতাম দুনিয়ার ভিতরে আমি সবচেয়ে আপনার অন্তরস্থলে আসি, কিন্তু মালের ব্যাপারে আপনি আমাকে এইটা ধারণা করলেন। উনি বলছেন যে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই কথা বলছেন যে আমরা কি পুরো পরিবার পরিজন সহ একসঙ্গে থাকতে চাই না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার যে সম্পদ ছিল ওর কয়েক লক্ষ গুণের 1 ভাগ কি আমার ছিল। তোমার কাছে তো নাকের ফুল ছিল না, ওনার কাছে তো নাকের ফুল ছিল না, এই নাকের ফুল দিয়ে আমি কী করবো। আপনি এটা নিয়ে নেন আর ওই জামাতের নিঃস্বাদ করেন। বুঝতে বুঝতে দেখেন ওনাদের পরিবারকে আল্লাহ তাআলা কী চমকাইছে। এই জন্য আমরা সম্পদকে জমা করবো না, এই সম্পদ আল্লাহ আছে। দেখেন আজ আমাদের এই মেহনতের ভিতরে হালত আসছে, আসলে হালত না, আমাদের এই মেহনতের তরফ কি হইতেছে, পুরো দুনিয়ার কাফের মুশরিক মুসলমান হইতেছে। আর যে সমস্ত আসলে আমাদের দিনই পরিবেশে যারা আছেন তারাই আমাদের, যারা আমরা দিনই আকাবারি মনে করি, তারাই তো আমাদের বিভিন্ন বেদাতকে জারি করছেন।
আর দিনের ক্ষতিটা ওইখান থেকেই আসলে মূলত আসতেছে। এই ইখতিলাফ দ্বারা সহি সুন্নত জিন্দা হইতেছে, সহি দিন আজ মানুষের কাছে প্রকাশ পেতেছে। এই জন্য বহু মানুষ আমাদের দিনের ভিতরে আসতেছে। এই জন্য আমাদের মা বোনদেরকে আজকে এটা ধারণ করা দরকার। দেখেন আজ যেভাবে তাগাজা আসছে, বিদেশে যাবেন সম্পদ লাগবে, জীবনীয় মার্কাজ আমাদের এখানে এই যে 12 কোটি টাকার মার্কাজের সম্পদ খরচ হইল দোস্ত বুজুর্গ। এখন গত শুক্রবার আমরা ছিলাম, রাত্রে 1টা-1:30 পর্যন্ত মাসে রয়েছে, আরও 18 কোটি টাকা লাগবে। টুঙ্গিতে আমাদের 4 তলা ফাউন্ডেশনের কাজ শুরু হয়েছিল বুজুর্গ। গত বছর যারা তরতিবে ছিলেন তারা তো বুঝতে পারতেছেন, আবার যাওয়ারও তাদের আগ্রহ আকাঙ্ক্ষা কেমন। এই আগামী মাসে আমাদের তরতিব যে সমস্ত মাস্টাররা একবার গেছেন, আপনি দেখেন প্রত্যেক মাস্টার আবার যাওয়ার জন্য কী পরিমাণ তামান্না আগ্রহ, কারণ ওইখানে এক ধরনের মজা স্বাদ পান। ফ্লোরে ছিলেন, আজ ওই জায়গায় 1 বছরের ব্যবধানে 4 তলা ফাউন্ডেশনে দিয়েছে, ওইখানে প্রায় 20-22 কোটি টাকা লাগবে। এই জন্য দোস্ত বুজুর্গ, এই যে আয়টা আমরা তেলাওয়াত করছিলাম, যে আজ যে টাকার আল্লাহ তাআলা জান আর মাল চাইতেছেন, এই জান আর মাল আমাদের দেওয়া এটা কত জরুরি দিনের জন্য। আজ মুসলমানদের বাচ্চারা দেখেন কী অবস্থা হয়েছে বলতেছিলাম দোস্ত বুজুর্গ। ইহুদির বাচ্চারা একই সঙ্গে স্কুলে পড়ে না, একসঙ্গে তাদেরকে বসায় না। ওরা এই মোবাইলটা বানাইছে, মোবাইল আবিষ্কার করছে, প্রযুক্তি তারা দুনিয়াব্যাপী ছড়াইছে, কিন্তু কোনো বাচ্চির হাতে দোস্ত বুজুর্গ এই মোবাইলটা নাই। আমরা একটা অনুরোধ করি দোস্ত বুজুর্গ, আজ দিনে মা বোনরা তো অনেক কোরবানি করছেন আলহামদুলিল্লাহ, পুরুষরাও কিছু করছেন এই মেহনতের মধ্যে, যারা একদিন তালিমে আসছেন তারাও কিছু কোরবানি করছেন, যারা চিল্লা দিচ্ছেন, যারা চিল্লা মাস্টার সহ দিচ্ছেন, বহু কোরবানি দোস্ত বুজুর্গ এই জামানায়। এটা আল্লাহ তাআলা ওই সাহাবীদের জামানার কোরবানির সঙ্গে মিলাই দিচ্ছেন, একদম আল্লাহ তাআলা ওয়াদা করছেন। এই কোরবানিগুলি দোস্ত বুজুর্গ নস্বাত হয়ে গেছে, যাই হয়ে যেতেছে, এটা বিনষ্ট হয়ে যেতেছে, এই কোরবানিগুলি একবারে ধুলায় মিশে যেতেছে। একটা দিনের ক্ষতি আমাদের আর কেউ করতে পারে নাই, এই অ্যান্ড্রয়েড মোবাইল যেটা করছে। এই জন্য দোস্ত বুজুর্গ, যে সমস্ত ঘরের ভিতরে অ্যান্ড্রয়েড আছে, মোবাইলটাকে আমরা ফরেজ রাখি। বাচ্চারা হাফেজা হয়ে যাবে, কিন্তু দোস্ত বুজুর্গ আমল করতে পারবে না এটা থাকলে। স্বামী স্ত্রীর ভিতরে ওই রকম মহব্বত থাকবে না এটা হাতে থাকলে। এটা আমাদের বিশেষ করে মাস্টারদের এটা প্রয়োজন নাই। পুরুষের তো কাজকর্মের জন্য বিভিন্ন সময় অ্যাপস আর বিভিন্ন প্রযুক্তির কারণে এর তো ব্যবহার অনিচ্ছা সত্ত্বেও করতে হয়, কিন্তু যখন পুরুষরা ঘরে প্রবেশ করবো আমরা এই মোবাইলটাকে বন্ধ করে দেবো। কারণ বাচ্চা কখনোই আমাদের আর তাদের দিনই জেহান বলবে না। এটা যখনই দেখতে থাকবে দিনের ক্ষতি এই মোবাইলে যেমন করছে, আর আজ পর্যন্ত কেউ এত ক্ষতি করতে পারে না। দোস্ত বুজুর্গ, আজ আমরা 2টা নসিহত করতেছি। এখনো দোস্ত বুজুর্গ, আমাদের ঘরের ভিতরে তালিম তাআল্লুম আর মসজিদের যে কাজ, এইটা যখন আঞ্জাম দিতে থাকবো, তো এইখানে ফেরেশতারা ঘরের ভিতরে এক ধরনের দোয়া আর রহমত আর বরকত নিয়ে আসতে থাকবে, দুনিয়ার আলোচনা কম করে। আর দ্বিতীয় দোস্ত বুজুর্গ, পুরুষটা যখন জিন্দা হইতে থাকবে, আমরা এইখান থেকে যখন 3 দিনের জামাত দেবো, বিশ্বাস করেন মাদাগাস্তি থেকে আল্লাহ তাআলা মানুষকে দিনের ভিতরে হেদায়েত দেবে। এইখানে হয়তো দিচ্ছেন না, আমরা দেখি যে আমাদের সাথী ধরেন এই মহল্লায় 2টা তালিমের পয়েন্ট ছিল, এখন একটা তালিমের পয়েন্ট একটা বন্ধ হয়ে গেছে, আবার হচ্ছে যে একটা তালিমের পয়েন্টের মাস্টার আসতেছে না। দোস্ত বুজুর্গ, এগুলো আমাদের কোনো ক্ষতি নেই। বিশ্বাস করেন বহু নবী আছে যারা কখনোই একজন উম্মতকেও পায় নাই, এবং উম্মত ছাড়াই হাসরের ময়দানে উঠবে। কিন্তু প্রশ্ন হইল যে এই মেহনতকে বেগবান করার জন্য আমি কতটুকু সময় ব্যয় করছি, কতটুকু চিন্তা করছি, কি পরিমাণ সম্পদ খরচ করছি, চেষ্টা কতটুকু করছি, এইটা আল্লাহ তাআলা দেখতে চাই। আজকে দোস্ত বুজুর্গ, 2000 সালের চাইতে 2025 সালে মুসলমানের সংখ্যা কম আছে নাকি বলেন? কম নাই, কারণ দুনিয়াতে মুসলমানের সংখ্যা বাড়ছে। আমার এখানে হয়তো বাড়ে নাই, কিন্তু এই যে মেহনতের দরিয়া আল্লাহ তাআলা দিনের ভিতরে মানুষকে দাখিল করেন। এই জন্য দোস্ত বুজুর্গ, এই কয়টা লাইনে আমরা পুরোপুরি তশকিল করবো আর আঞ্জাম দেবো। শেষ কথা যেটা দোস্ত বুজুর্গ, আমাদের এই সারাদিনের মেহনত এর দ্বারা কিছুই হবে না, এটা মাকরু। এটা কি বলেন? মাকরু। আমাদেরকে শেষ রাত্রে উঠতে হবে ঘরের ভিতরে। এই যে হাসান রহমতুল্লাহ এবং আমাদের বিভিন্ন বড় বড় বুজুর্গের দিন সকলেই বলছেন, আব্দুল কাদের জিলানি বলছেন যে ওনরা এরকম সমস্ত, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ বলছেন, সমস্ত আকাবারের দিন বলছেন যে আমাদের ঘুম ভাঙছেন। ইলিয়াস জাকারিয়া রহমতুল্লাহ বলছেন যে আমাদের 2টার পরে আমরা কেউ বাসায় ঘুমাইতে পারতাম না, কোনো বাচ্চি ছেলে মেয়েরা কেউ ঘুমাও। কীভাবে? কেন? আমাদের ফুফু খালারা এরকম কান্না করতেন যে কান্নার আত্মচিৎকারে আমাদের ঘুম ভেঙে যেত। ফাজাইলে হজ এখন দোস্ত বুজুর্গ আমাদের মৌসুমিটা পড়বেন, অনেক মাস্তুরাতের ঘটনা আছে। পুরুষদের চাইতে অনেক বড় বুজুর্গ তারা। এক পুরুষ গেছেন একটা কি ভাই পায়ের অলঙ্কার পাইছেন, সে সাবান ছাড়া রওনা দিচ্ছেন, তো মনে করছেন যে আল্লাহ তাআলা তাকে এটা দিচ্ছেন, এটা বিক্রি করে কিছু জরুরত পুরো করবেন। আর এক মাস্টার তার নাম নিয়ে বলছেন যে তুমি তো ব্যবসা শুরু করো, তুমি ব্যবসা শুরু করছো, নাম ধরে বলছেন। তখন বুঝতে পারছি হাই তো কত বড় বুজুর্গ। শাওয়ানা আমাদের ফাজারের সাদাকাতের ভিতরে আছে, উটনির উপরে সওয়ার হয়ে আসতেছেন, উটনির উপরে উড়ে আসতেছেন উটনি, আর তার আগে পিছনে হাজারো মানুষ ইস্তেকবালের জন্য জান্নাতের গেটে অনেক ভিড় জমাই গেছে।
আইকা নামক যে স্থানের বাদী ছিলেন উনি, কথা যাই চার শেষ হয়ে গেছে, এবার তশকিল করতে দাও না, ঠিক আছে তশকিল করো, তো ব্যাটারি না শেষ হয়ে গেছে, হ্যাঁ মাত্র শেষ হয়েছে, এই জন্য ভাই বলে দেন তশকিল করো। তো এই আইকা নাম এই সাবানা ওনাকে ওনার বোন বলল, উনি বলছেন যে কী কারণে হয়েছে, যে এই যে তোমার এখনো সময় হয় নাই, এখনো তোমার এই মাইকগুলো ইয়া কিনতে হবে, বুঝছেন? ওই যে নাজিব আছে, নাজিব ওরে বলেন একটা মাইক কিনে ফেলেন। জি হুজুর, সব তো পক্ষে প্রয়োগ করলাম আপনাকে। তশকিল করো, তশকিল, সময় না জানিয়ে দিচ্ছে, 10 মিনিট বাকি আছে। হ্যাঁ, 5টায় যাবো আপনাকে, আমাদের হচ্ছে 5:15। চলে যাই সময় নাই। সময় 1 মিনিট আগে কাটিয়ে দিলাম।